আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা যখন ফেসবুকে স্ক্রল করতে থাকি তখন কোনো একটা ভিডিও ধরো আপনার ভালো লাগলো, সেই ভিডিওর ভিতরে বিরক্তিকর অ্যাড কিন্তু শো করায় ফেসবুক। তো এটা কি করে আপনি অফ করবেন যে আপনি ভিডিও দেখবেন কিন্তু কোনো বিরক্তিকর অ্যাড আপনার শো করবে না? এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু এটা করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। প্রিয় বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ফেসবুকে আসে অ্যাডগুলো বন্ধ করার জন্য। তো আমি চলে যাচ্ছি ফেসবুকে, আপনি আপনার ফোন থেকে ফেসবুকে চলে যাবেন। এরপরে আপনি সিম্পলি এই কর্নারে দেখতে পাবেন 3 ডট মেনু। তো এই 3 ডট মেনুতে আপনি চলে যাবেন, ঠিক আছে। 3 ডট মেনুতে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে একটু স্ক্রল করবেন, করলে দেখতে পাবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে। তো সিম্পলি কি করবেন, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন যে সেটিং বলে একটা অপশন রয়েছে। তো সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে আপনি দেখতে পাবেন যে এখানে অ্যাড পারফরমেন্স বলে একটা অপশন রয়েছে। তো সিম্পলি কি করবেন, এই অ্যাড পারফরমেন্সের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি একটু স্ক্রল করবেন, করার পর এখান থেকে দেখতে পাবেন যে আবারও লেখা আছে অ্যাড পারফরমেন্স, ঠিক আছে। তো সিম্পলি এই অ্যাড পারফরমেন্সের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে অ্যাডগুলো দিয়েছিল, মানে পূর্বে মানে আগে যে অ্যাডগুলো দিয়েছিল সেই অ্যাডগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। তো আপনি এটা চাইলে কিন্তু হাইড করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি হাইড করছি না। তো যাই হোক, এই যে দেখেন হাইড অ্যাড, এখানে আপনি চাইলে হাইড করতে পারেন, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, হাইড করলে হাইড হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে। তো যাই হোক, এখান থেকে একটু স্ক্রল করে উপরে আসবেন। আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে ম্যানেজ ইনফো, ঠিক আছে। তো এই ম্যানেজ ইনফোতে আপনি কি করবেন, ম্যানেজ ইনফোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন ইউজ টু শো ইউর অ্যাড, মানে এর আন্ডারে রয়েছে দেখেন 1 2 3টা। তো যাই হোক, এইগুলা কি করতে হয়, আপনার একটা করে চুজ করে দেবেন, করে আপনি ভিতরে ঢুকে যাবেন, ঠিক আছে। তো আমি এই দেখেন একটা করে ঢুকে যাচ্ছি। ঢুকে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সব ইউজ লেখা আছে। তো সিম্পলি কি করবেন, এগুলো আপনি সব করে দেবেন, ঠিক আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, নো করে দেবেন। এইভাবে করে এক এক করে সব নো করে দেবেন। আমি এক এক করে সব কিন্তু নো করে দিচ্ছি, আপনারা এভাবে সব নো করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে একটু স্ক্রল করবেন, করার পর এইখান থেকে যে আপনাকে যে অ্যাডগুলো দিত এখান থেকে কি করবেন, আপনি সিম্পলি এইগুলা কি করবেন, এই যে এগুলা রিমুভ করে দেবেন, ঠিক আছে। রিমুভ করে দেওয়ার সাথে সাথে সব কিন্তু রিমুভ হয়ে গেল। এরপরে কি করবেন, আপনি এভাবে একটা সব রিমুভ করে দেবেন। তো এরপরে কি করবেন, আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর এবার অ্যাক্টিভ ইনফরমেশনে চলে যাবেন, অ্যাড, ঠিক আছে। অ্যাক্টিভ অ্যাডে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে রিভিউ সেটিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি রিভিউ সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি, আপনি আপনার ফোন থেকে করে দেবেন। করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডোন্ট মেক, ঠিক আছে। তো সিম্পলি কি করবেন, ডোন্ট মেকে ক্লিক করে দেবেন, নো। দেওয়ার পরে এখান থেকে সিম্পলি আপনি কি করবেন, এই কনফার্মে ক্লিক করে দেবেন। তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি, আপনি আপনার ফোন থেকে কনফার্ম করে দেবেন। এরপর হচ্ছে অডিয়েন্স, ঠিক আছে, অডিয়েন্স অ্যাডভার্টাইজিং। তো আপনি কি করবেন, এটা এখান থেকে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড আছে, ঠিক আছে। তো আপনি সিম্পলি কি করবেন, এই অ্যাডের উপরে এটা ক্লিক করে দেবেন, হ্যাঁ। তো আমি আমার ফোন থেকে এখান থেকে অ্যাডের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে ডোন্ট অ্যালাউ, ঠিক আছে। তো সিম্পলি কি করবেন, এই ডোন্ট অ্যালাউতে ক্লিক করে দেবেন। মানে যে অ্যাডগুলো আপনাকে দিয়েছে, মানে এই অ্যাডগুলো আবার পরবর্তীতে তারা দিবে ট্যাগ করে, এজন্য এখান থেকে এক এক করে সব ডোন্ট অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে বরাবরের মতো সব ডোন্ট অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে এরপরে আপনি বেরিয়ে যাবেন, ঠিক আছে। বেরিয়ে যাওয়ার পরে এরপরে দেখেন অ্যাড শো আউট মেটা, ঠিক আছে। মানে আউটসাইডে যে অ্যাডগুলো আসে, যেরকম আপনার ব্যানার আকারে অ্যাডগুলো আসে, মানে আপনাকে ট্যাগ করে যে কোম্পানিগুলো অ্যাড করে, মানে অ্যাড দিয়ে থাকে, ফেসবুক আপনাকে কিন্তু সর্বদা ট্যাগ করে থাকে। তো যাই হোক, ওইভাবে কিন্তু আপনাকে অ্যাডগুলো দেয়, আউট অ্যাডগুলো, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আপনি আউট অ্যাডগুলো আউট আন্ডারে 2টা আছে। তো আপনি এখান থেকে একটা করে অফ করে দেবেন। তো আমি এখানে প্রথমটাতে ক্লিক করলাম, করার পর এখান থেকে ডোন্ট শো অ্যাড ফ্রম পার্টনার, ঠিক আছে। তো সিম্পলি কি করবেন, এই ডোন্ট শোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। পার্টনারে ক্লিক করে দেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আবার বেরিয়ে যাবেন। যাওয়ার পরে নিচেরটা চুজ করবেন, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, নিচেরটা চুজ করবেন। নিচেরটা চুজ করার পরে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন, একটু ওয়েট করতে হবে। তারপর ডোন্ট ইউজ, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আবারও কি করবেন, এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন, ঠিক আছে। তো আমি কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু মোটামুটি সেটিং কমপ্লিট, কিন্তু আরেকটা সেটিং বাকি আছে, সোশ্যাল ইন্টারেকশন। তো সোশ্যাল ইন্টারেকশন এরপরে আপনি ঢুকবেন, ঠিক আছে। তো আমি সোশ্যাল
প্রোফাইল ইন্ডিরেকশনে ঢুকছি। ঢোকার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার ফেসবুকটি রয়েছে, এই ফেসবুকে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো ফেসবুকে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে আপনি কি করবেন, সিম্পলি এইখান থেকে এটা অনলি মি করে দেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে অনলি মি করে দিচ্ছি। তার মানে আপনার কিন্তু এরপরে অ্যাড আর আপনাকে ফেসবুক শো করাবে না, পারবে না। তো যাই হোক, এইখান থেকে যে উপকারটা হবে আপনার দেখা গেলো যে 40% অ্যাড আপনার আসবে, আর 60% অ্যাড কিন্তু আপনার টোটালি আর ফেসবুক দিতে পারবে না, সেগুলো কিন্তু আমরা অফ করে দিয়েছি। প্রিয় বন্ধুরা, অলমোস্ট ডান। এরকম অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।